আজকের বিশেষ সংবাদ। স্কুল যেন মনে হয় নিজের ঘর, যখন যেমন তখন তেমনভাবে প্রবেশ করেন শিক্ষক। তাই চোখ রাখতে হচ্ছে মুর্শিদাবাদ থানার অন্তর্গত লালনগর প্রাথমিক বিদ্যালয়ের দিকে, কারণ সেই স্কুলে স্থানীয়রা বিক্ষোভ দেখালো কী কারণে। এই খবর জানতে গিয়ে জানতে পারা যায় স্কুলের প্রধান শিক্ষক প্রতিনিয়ত স্কুলে দেরি করে প্রবেশ করেন, আর সেই নিয়েই আজকে স্থানীয়রা বিক্ষোভ দেখালো লালনগর প্রাথমিক বিদ্যালয়ের মেন গেটের সামনে, যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করতে যায়। সেখানেই যদি এমন দশা, তাহলে শিক্ষা অর্জন করবে কোথায় ছাত্রছাত্রীরা? প্রশ্ন এমনটাই অভিভাবক অভিভাবিকাদের। কোনোদিন ঠিকমতো ক্লাস হয় না, ক্লাস নিতে ঢুকলেও তাদের চোখ এবং হাত দুটোই থাকে মোবাইলের উপর। তাহলে একবার ভাবুন কেমন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা সেখানকার। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতে থাকায় আজ বিক্ষোভ দেখালো স্থানীয়রা। আর সেই খবর করতে গিয়েই শিক্ষক স্কুলের দরজা বন্ধ করে দেয়। তাহলে একবার বুঝুন শিক্ষকের কত দায়িত্ব। স্থানীয়রা কি বলল তা বিস্তারিত শোনাবো, সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, ডমকল MK TV। স্যারের উপরেই কোনো স্যারই সময় মতো আসে না, 12টার পর ছাড়া কোনো স্যার আসে না। আজকেও সবাই একতা হয়ে তালা বন্ধ করেছিল, 11:40-এ একটা স্যার এসেছে, হেড স্যার এসেছে 1:10-এ। আর স্যার স্কুলে এসেও যে সময় মতো যে টাইমে আসছে সেইটুকুই যে ক্লাস করাবে তাও করায় না, মোবাইল টিপাটিপি করে। বলতে গেলে বলে এখন মোবাইলেই সব কাজ, মোবাইল ছাড়া কিছুই হয় না। আপনার নাম? আকসানা পারভিন। বাড়ি এই তো সামনে। স্যারকে বললাম তো স্যার আমার সাথে কাজে লেগে দিল। আমি স্যারকে বললাম যে না, আমরা 11টা আমরা ক্লাস করিনি, আমরা তো একদিনে এরকম হয়নি, আমরাও তো সে ক্লাস করেছি। আপনাদের 11টা বাজে যাচ্ছে, আপনারা এখন আসছেন না, বাচ্চাদের কি করছেন? দুদিন খুব কড়াকড়ি করলো, তারপরে আবার বললো সবাই মিলে দেশের লোক, যতক্ষণ কড়াকড়ি করলো, তারপরে দেশের লোক আবার বন্ধ করে দিল। তখন আবার ওই 2টা 1টা 1:30 এরকম করে আসতে লাগলো। 12টা ছাড়া কোনো মাস্টার ঢুকে না। খুব আমার 2টা বাচ্চাদের বলছে যে মা পড়া হয় না। মিড ডে মিলের কোনো অভিযোগ আছে? হ্যাঁ? খাবার টাবার ঠিক মতো দেয়? খাবারটা ঠিক রকম দেয়, রাঁধুনিরা বলতে পারবে, আমি সেটা বলতে পারবো না। আপনার কে পড়ে এখানে স্কুলে? আমার 2টো বাচ্চা পড়ে, কোন ক্লাস? একটা 3-তে আর একটা 1-এ। আপনার নাম? শাহনাজ খাতুন। দাঁড়াইছি যে স্কুল হচ্ছে যে কি 12টার সময় স্কুল মাস্টার আসছে, স্কুলে ছাত্রগুলো আসছে, এসে দাঁড়িয়েছে, স্কুলে খেচার মাচার করছে, সব ছেলেরা হচ্ছে যে কি মারামারি করছে। মাস্টার এখনো 11:40 বেজে গেছে, এখনো মাস্টার আসেনি, সেই জন্য স্কুলে তালা মারা হয়েছে। আমার নাম জালেমা বিবি, বাড়ি লালনগর টিকটিকি ভাড়া। ঠিক আছে। বিক্ষোভ বলতে মাস্টার আসে না টাইম মতো, সেটা খুবই প্রবলেম আছে। মোটামুটি 2-3 বছর থেকে এরকমই অবস্থা করে। লোক এক আধটা লোক যে বলে তো কিছু বলে না। আজকে হঠাৎ আমি দেখলাম যে মাস্টার আসেনি, আমি নিজে এসে তালা মেরে দিয়েছি। লোকজনকে ডাকলাম, দুটা করে আমি লোক ডাকলে আসলো, ছেলেবাড়ি সবই আসলো, তালা মেরে দিয়েছি। মাস্টার যতক্ষণ আসবে আমি খুলবো না। তারপর দেখি তো একটা মাস্টার আসলো 11:40-এ। হ্যাঁ, তারপর আরও কোনো মাস্টার আসলো না, ফোন করা হয়েছে, ওরা করলো ফোন। তারপর হেডমাস্টার সেদিন আসলো 1টার সময়, 1:10-এ আসলো, এসে তালা খুললে আমরা দিলাম, যে ক্ষমা স্বীকার করলো যে আমাদের ভুল হয়েছে। আপনার নাম? আমার নাম গোলাম। আর এই সকাল 10টার সময় ছাত্ররা এসেছে, আর 11:40-এ মাস্টার ঢুকছে আমাদের স্কুলে। প্রত্যেক দিনই এরকম 11টা-12টার সময় মাস্টার ঢুকে, স্কুলের ছাত্ররা পড়াশোনা ঠিকভাবে হয় না। মাস্টার এসে ভাত খাইয়ে দিয়ে উনি ছেলেপেলেগুলো সব বাড়ি চলে যা, মাস্টার চলে যাবে। 4টে মাস্টার, তার মধ্যে একটা মাস্টার আসছে, আর 3টে মাস্টার এখন পর্যন্ত স্কুলে আসেনি। এই হচ্ছে আমাদের দাবি। আমাদের ছাত্র গার্জেনেরা আমরা সবাই স্কুলে তালা মেরে দিয়েছি, মাস্টাররা আসেনি, স্কুলে তালা মেরে দিয়েছি। এই যে আমাদের যে মাস্টারদের জন্য এই যে গোটা সমাজের ক্ষতি হয়েছে, এই 2-3টে মাস্টারের জন্য স্কুলের ছাত্রের পড়াশোনার ক্ষতি হয়েছে। মিডিয়ার সামনে দেখছি স্কুলের দোষ দিচ্ছে, ছাত্র সরকারের দোষ দিচ্ছে, কিন্তু সরকারের দোষ তো না, এত মাস্টারদের দোষ। মাস্টাররা স্কুলে আসছে না, কিন্তু সরকারে কি করবে? মাস্টার আসবে, ঠিক টাইমে এসে পড়াশোনা করবে, তবে তো পড়াশোনা হবে। পড়াশোনা হয়েছে না, এই কারণে আমরা গ্রামবাসী সব তালা মেরেছি স্কুলে, আর আমরা এখানে বিক্ষোভ করছি। মাস্টার আসুক, কখন আসছে দেখি। মাস্টার আসবে, তারপর মাস্টার কি করছে, আমরা মাস্টার যতক্ষণ না আসবে ততক্ষণ তালা খুলবো না। আপনার নাম? আমার নাম রহিম শেখ।